যে মির্জা ফখরুল বিভাগীয় সমাবেশে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ মানুষের সামনে মঞ্চে উঠে পুলিশদের বলে, জনগণের দিকে তাকিয়ে বলে, বিএনপির নেতা কর্মীদের দিকে তাকিয়ে বলে, এবার কি বলবো, সে দলের মহাসচিব। দর্শকবৃন্দ, সেই বিএনপি আজকে যদি মির্জা এই মুহূর্তে যদি শ্রদ্ধেয় জনাব ইউনূস সাহেবকে যদি বলে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিতে হবে, নির্বাচন কবে হবে এটা আমরা জানতে চাই, এই কথার ব্যাখ্যা কি? শুনুন মির্জা ফখরুল কি বলেছে। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা। উনি বলেছে অতি দ্রুত আলোচনার প্রয়োজন। আমাকে একটা কথা বলেন, এই সরকার ক্ষমতা নিয়েছে 16 থেকে 18 দিন, ওনারা 17 বছরে কিছু করতে পারে না। 17 বছরে তাদের দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটা মিথ্যা কেস হয়েছে, এই মিথ্যা কেসের বিরোধিতা করার জন্য একটা আন্দোলন করতে পারে না। সেই দলের মহাসচিব বলে এখন তাড়াতাড়ি তাদের সাথে একটু আলোচনা করতে হবে, কারণ তাদের তাড়াতাড়ি ক্ষমতা চাই। ওদিকে তার দলের লোকজনরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় চাঁদাবাজিতে নেমে গেছে, তারা টেন্ডারবাজিতে নেমে গেছে, তারা মানুষকে পিটানো শুরু করেছে, খেওয়াঘাট বন্ধ করে দিয়েছে, সব জায়গায় টোল নিচ্ছে। কারা? বিএনপির লোকজন। আর মির্জা ফখরুল কি করছে? সেই বুভুক্ষদের মতো এখন তার ক্ষমতা কবে হবে। মির্জা ফখরুল এই কথাটা কি হাসিনাকে কখনো বলেছে যে আমাদেরকে সাথে কথা বলতে হবে? 2 বার তো নির্বাচনে কথাবার্তা বলতে গেছেন। পুনদের মধ্যে দিয়ে ছোট দেখে একটা লাথি মেরে আপনারা খেদায় দিয়েছে, দেয় না মির্জা ফখরুল? কিছু করতে পারছেন? কিছু করতে পারেন। ও প্রফেসর মোহাম্মদ ইউনূস ভদ্রলোক মানুষ, উনি তো রাজনৈতিক কর্মী না, তাই না? উনি তো আপনাদের মতো ভণ্ডামি বুঝে না, বাটপারি বুঝে না, উনি তো ইন্ডিয়ান তাবেদারি বুঝে না, রাইট? তো ভদ্রলোক মানুষ, ওনাকে একটা থাপ্পড় চোপাট দিয়া, ওনারা একটা ধমক দিয়া আমরা চেষ্টা করি ওনাকে একটু সরানোর, তাই তো? মির্জা ফখরুল, আমি এতটুকু জানি উনি কেন একটা সাবজেক্ট ওনার মাথায় ঢুকে না। 16-17 বছরে একটা অকার্যকর রাষ্ট্র রাস্তার মধ্যে ফেলে ঝোগা বানিয়ে, একটা নরকঙ্কাল বানিয়ে একটা রাষ্ট্রকে ডাস্টবিনে ছুলে ফেলে হাসিনা পালিয়েছে। এবং এই কঙ্কালটা কার হাতে আমরা ধরায় দিলাম? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। আমাদের এই কঙ্কালটা তুমি হাতে নয়, এবার আমাদেরকে মানুষ বানাও। হাতে দিয়ে 2 দিন হলো না আমরা তাকে বলি আমাদের সাথে বসতে হবে। রাস্তায় দাঁড়াইয়া অনলাইন থেকে বলে আমি অনলাইনে দুনিয়ার বাল্ব ছিঁড়া ফেলাইছি, আমি খুব প্রতিবাদী, আমাদেরকে মন্ত্রী বানানো হোক। আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য ওই যে হাসিনা শাসন আমলে মেজর হাফিজ নামের এক লোক আছে বিএনপির, তাকে ভাড়া করা হয়েছে। মেজর হাফিজকে অলরেডি ভাড়া করা হয়েছে, তাকে দিয়ে সুপারিশ করানো হচ্ছে। যে মেজর হাফিজ কথাবার্তা এত ভালো গুছায়া বলে, তারেক রহমানের বিরোধিতার জন্য সে 2 দিন আগে মন্তব্য দিতে গিয়া এখন সে আয়নাঘরের বদলে আয়নাঘরকে তুলনা করে, বাদ দিয়ে আয়নাঘরের কথা বাদ দিয়ে সে বলে হাওয়া ভবন। আমার কথা বিশ্বাস হচ্ছে না? মেজর হাফিজ আয়নাঘরের কথা বলে নাই। মেজর হাফিজ কি বলেছে? হাওয়া ভবন। এই মেজর হাফিজ ওই মেজর হাফিজ মঈনুদ্দিনের আমলে -2 ফর্মুলায় খালেদা জিয়াকে সরাইয়া নেতৃত্ব নিতে চাইছে। এই মেজর হাফিজ, এই মেজর হাফিজ ওই মেজর হাফিজ যে জাতীয় পার্টিতে ইলেকশন করে দুনিয়ার দুর্নীতি করে পয়সা বানাইছিল। এই মেজর হাফিজ। এই মেজর হাফিজ কোন মেজর হাফিজ? তারেক রহমানের গায়ে যখন ফিজিক্যাল টর্চার করে অকথ্য ভাষায় করেছে, তলে তলে মঈনুদ্দিনের সাথে কাজ করেছে। এই হাফিজ
মনের গোসাও চেপে রাখতে পারে না। এই হাফিজ কি করেছে এখন বলে আয়নাঘর বলতে গিয়ে সে বলে হাওয়া ভবন। অর্থাৎ কি, তারেক রহমানের উপরে, বেগম জিয়ার উপরে তার রাগ এত, সে এখনো হাওয়া ভবন নিয়ে কথা বলে। বিশ্বাস হয় না আমার কথা? শুনুন মেজর হাফিজ কি বলে হাওয়া ভবন নিয়ে, শুনুন 2 দিন আগের কথা। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন শুনেছেন, হাওয়া ভবন। অর্থাৎ এই মেজর হাফিজের মতো লোক একসময় জাতীয় পার্টি করে এরশাদ সাহেবের পা চেটেছে। এরশাদ সাহেবের পা চাটা যখন শেষ হয়ে গেছে তখন আবার সে বিএনপি করেছে। আবার বিএনপি যখন করা খাওয়া দাওয়া শেষ তখন বেগম খালেদা জিয়াকে অসহায় অবস্থায় ফেলে -2 ফর্মুলায় সে তখন পার্টি করার জন্য ধান্দাবাজি করেছে। এই মেজর হাফিজ আবার ধান্দাবাজি শুরু করেছে জানুয়ারির 7 তারিখের নির্বাচনের আগে। দবলা রুগী মেজর সারোয়ার, নিজেকে ব্যারিস্টার সারোয়ার বলে, দবলা রুগী। দবলা এটারে কি রোগ বলে আমি জানি না, এটারে ইংরেজিতে বলে আলবাইনো ডিজিজ। এই যে এক জায়গা দিয়ে সাদা এক জায়গা দিয়ে কালো, আল্লাহ বানাইছে আল্লাহ বানায়। মানুষ হিসাবে ঘৃণা করেন না, কিন্তু তাকে পরিচয় করাই দেওয়ার জন্য হয়তো এই লোককে আপনারা কেউ চিনেন অথবা চিনেন না, দবলা রোগী সরোয়ার। এই দবলা রোগীরা নিয়ে মেজর হাফিজ, সাকিব আল হাসান এরা কি করেছে, বিএনএম নামে একটা রাজনৈতিক দল করতে চেয়েছে। কবে? জানুয়ারির 7 নির্বাচনের আগে। পয়সার টোঙাটুঙি, পয়সার হিসাব কিতাব, ক্ষমতায় কয়টা এমপি সিট পাবে তারা, এই কর্ম করেছে এই মেজর হাফিজ। তাদের টার্গেট কি ছিল? লাভ, ব্যক্তিগত স্বার্থ। ব্যক্তিগত স্বার্থের জন্য কি করবে মেজর হাফিজ? লাগলে খালেদা জিয়াকে মাটি দিয়ে দিবে, লাগলে তারেক জিয়াকে মাটি দিয়ে দিবে, যে কাউকে মাটি দিয়ে দেবে। লাগলে আবার জাতীয় পার্টিতে যাবে, লাগে না হয় আরেকটা কিংস পার্টি তৈরি করবে। এই মেজর হাফিজ নীতিবোধ বলতে কিছু নাই।